প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার যে হাঁসের বাচ্চা ওঠানোর কথা ছিল, আমি কিন্তু হাঁসের বাচ্চা অলরেডি নিয়ে চলে এসেছি। আর হাঁসের বাচ্চা এখনও আমি শেডে কিন্তু ছাড়িনি। হ্যাঁ, আর আমার বলছিলাম যে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, মানে ডিমে আসার আগ পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো করব, আপলোড দিব। তো সেই দিক থেকে বলবো, আপনার প্রথম দিনেই আপনি কিন্তু এরকম লাইসোভিট দিতে পারেন। এই যে এটা হচ্ছে লাইসোভিট। আর লাইসোভিট 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা এই লাইসোভিটটা এখানে পানিতে মিশাবেন। তো চলুন আমি লাইসোভিটটা পানিতে মিশিয়ে ফেলি। যেহেতু এটা 10 গ্রাম আছে আর এখানে মোটামুটি 10 লিটার পানি আছে, তাই আমি এখানে মোটামুটি সবটুকুই দিয়ে দেব। তো আমাদের দেখতে থাকুন আসলে আমি জিরো বাচ্চাকে কিভাবে খেতে দিই এবং কিভাবে ছাড়ি। আমি একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, যদিও মাপার প্রয়োজন নেই। এটা 10 গ্রাম আর 10 লিটার যদি পানি হয় তাহলে মাপার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে 15 ml, ঠিক আছে। 15 ml একটু ফাঁকা থাকছে, অর্থাৎ এটা 10 ml বা 10 গ্রাম যে স্পনগুলো আছে সেইগুলাতে আপনাদের এটা হচ্ছে পরিপূর্ণ হবে। তো আমি পানিতে মিশাই দিলাম, দেখতে পাচ্ছেন। পানিটা কিন্তু অনেক ভালোভাবে মিশাইতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এরকমভাবে যে ট্রেগুলো আছে এই ট্রেগুলোতে আপনারা ব্যবহার করবেন। এই যে এই ট্রে, আর এই ট্রেগুলো অবশ্যই ধুয়ে নেবেন কিন্তু, কারণ এগুলা ধোয়াটা অনেক জরুরি। যেহেতু জিরো বাচ্চা, একটু এদিক ওদিক হইলেই কিন্তু সমস্যা। তো আমি এই ট্রেগুলো আবারও একটু ধুয়ে নিই, আপনারা অপেক্ষায় থাকুন। এই যে আমি অলরেডি ধোয়ার জন্য যে আমি সেটা নিয়ে চলে আসছি। আর যেহেতু আজকে ভিতরে পানি দেব না, কারণ প্রথম দিন, আর প্রথম দিনে আমাদের ভিতরে পানি দিলে হবে না। আমাদের হচ্ছে যে ইগুলা আছে, মানে ট্রেগুলো আছে, এই ট্রের নিচে হালকা মানে মগ দিয়ে পানি দিয়ে দিলে কিন্তু এনাফ। হ্যাঁ, সেহেতু আমাদের হচ্ছে আজকে ভিতরটা তেমন পরিষ্কার না করলেও হবে। আপনি দেখতে থাকুন। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, জিরো বাচ্চাকে কিন্তু আপনি একদিন, মানে আপনারা একদিন কিন্তু এই মুড়ি দিতে পারবেন। আর আমি সেই মুড়িটা কোন পানি দিয়ে ভিজাই দেখব। এই যে দেখতে পাচ্ছেন লাইসোভিট, আর এই লাইসোভিট মানে মেশানোর যে পানিটা, এই পানিটা দিয়েই কিন্তু আমি এই মুড়িগুলা ভিজাবো। তো সেই জন্য আমি কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে নিলাম, যে বাচ্চাগুলোকে মুড়িগুলা যে ভিজায় খাওয়াবো সেইখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুড়িগুলো পানিতে দিয়ে দিলাম। আর আমার যেহেতু 800 বাচ্চার হয়তো 3টা বা 4টা মুড়ি লাগবে। আমি এই মুড়িগুলো কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে ভিজবে না। আর ভালোভাবে না ভিজলে, এখন যেহেতু জিরো বাচ্চা, পানি খাইতে তাদের এখনও কিন্তু সমস্যা, যার কারণে মুড়িটা ভিজাইতে দিয়ে আমাকে তাদেরকে পানি দিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে করার চেষ্টা করবেন। তো চলুন আমি পানি দেওয়াটা দেখাই, আসলে কীভাবে আমি পানি দিব।
ভরে না। আইরে আমার মন মাতানো দেশ, আইরে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আমার কিন্তু পানি দেওয়া এবং এদের যে রেডি করা এখন কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু ছেড়ে দিলে এখন এনাফ। এবার আপনাদেরকে একটা বিষয় আমি বলি, শেডে নিয়ে আসার পরপরই বাচ্চা কিন্তু ছেড়ে দিবেন না। কি করবেন, এরকম শেডের উপরে মানে মাটির উপরে একটু বালি বিছাবেন। এই যে যদি আপনাদেরকে দেখায়, এখানে কিন্তু বালি আছে। আর বালির উপরে আমরা কিন্তু এরকম একটা নেট ব্যবহার করছি, যাতে উপরে এই নেটের উপরে আমরা ব্যবহার করেছি এই যে বাসার যে বিভিন্ন শাড়ি বা বিভিন্ন ধরনের আর কি যে ইয়েগুলো আছে, সিটগুলো আছে, আমরা কিন্তু সেইগুলো এখানে পাড়ার কাজে ব্যবহার করছি। আর সেটা নেটের উপরেই পারছি। আর এটা অবশ্যই আপনারা নেটের উপরে পারবেন, তাহলে হবে কি এর সাথে যে বালি বা মাটি যেটা ওঠার কথা সেটা কিন্তু অনেকাংশেই কম উঠবে। আর আমি প্রথমে ওইটা করার পরে বাচ্চা নিয়ে আসার পরে পুরো বাচ্চাগুলো এভাবে রেখে দিয়েছি, মানে নিচে ছাড়ার জন্য রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পরে আমি কিন্তু প্রথমেই ওদেরকে লাইসোভিট 1 গ্রামে 1 লিটার পানিতে লাইসোভিট আমি লাইসোভিটটা সম্পূর্ণ 15 লিটার 12 লিটার পানির ভিতরে আমি দিয়েছি। আর দেওয়ার পরে আমরা কিন্তু প্রথমেই এই যে পানির পাত্রগুলোতে পানি দিয়ে দিয়েছি, মানে সিটটা পাড়ার পরে, সিট বা শাড়ি যেটাই বলে না কেন, এটা বিছানোর পরে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। আর বাচ্চাকে পানি দেওয়াটাই সবচাইতে আগে। পানি যদিও তারা এখন কম খাবে, আর যেহেতু লাইসোভিট মিশ্রিত পানি, তাই আমরা এখানে পানিটা আগে দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে আমার কিন্তু বাচ্চাগুলো ছাড়ার জন্য রেডি। আপনারা যদিও দেখেন, এখানে কিন্তু বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ। প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ। আর আমাদের 800+ বাচ্চা আছে। আর আপনাদেরকে যদি আমি দেখাই, কোনো ধরনের সমস্যা নেই। আমি কিন্তু কালকে রাত্রে এই বাচ্চাগুলো রিসিভ করছি। আর রাত্রে থেকে তারা তেমন কিছুই খায়নি, এখনও পুরোপুরি জিরো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ। আর আপনারা দেখতে থাকুন যে আমি তাদেরকে ছাড়ার মুহূর্তে তাদের অনুভূতিটা, আসলে এটা বলে বোঝানো যাবে না। আর আরেকটা জিনিস, আপনারা ছাড়ার আগেই জিরো বাচ্চাকে আপনারা খাবার হিসাবে দিবেন কিন্তু মুড়ি। আর সেই মুড়িটা কিভাবে দিবেন, এই মুড়িটা হতে হবে এই যে আমার দেখছেন যে পানিতে কিন্তু ভেজানো আছে। এই যে আমরা লাইসোভিট দেওয়া যে পানিটা, সেই পানিটাতে কিন্তু এই মুড়িটা মানে 10 মিনিট পুরো ভিজায় রাখছি। আর এই 10 মিনিট ভিজায় রাখার পরেই আমার কিন্তু হাঁসকে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমার শেড কিন্তু একদম পুরা কমপ্লিট, মানে যেদিকে থাকবে, যদিও এভাবে থাকবে না, এক সাইডে খাবে এবং এক সাইডে আপনার এই সাইডে খাবে, এই সাইডে হচ্ছে থাকবে, এরকমভাবে সিস্টেম করব। যেহেতু প্রথম নিয়ে আসা হয়েছে, তাই তাদের অল্প জায়গা লাগবে, এই কারণে খাওয়া দাওয়া সবই কিন্তু এক জায়গাতে করা হয়েছে। যদিও আমি 10 মিনিটের ভিতরেই আমি এই বাচ্চাগুলোকে আলাদা জায়গায় রাখবো। মানে আলাদা জায়গায় বলতে কি, খাবে এক জায়গায়, থাকবে এক জায়গায়। কারণ যেখানে খাবে ওখানে কিন্তু অনেকাংশে ওরা পানি ফেলে। হ্যাঁ, তো অবশ্যই দেখতে থাকুন। আমি হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিই, কত সুন্দর লাগে। বিসমিল্লাহ। আর আমাদের সকল জাতগুলা খাকি ক্যাম্বেল। যে আমাদের 800 হাঁস আছে সবগুলাই খাকি ক্যাম্বেল। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদম অ্যাক্টিভ। আর এটাই আমি চাচ্ছিলাম। দর্শক, বলে বোঝানো যাবে না যে আসলে কতটা ভালো লাগা যে একদিনের বাচ্চাগুলো এতটা চঞ্চল হতে পারে। আপনারা দেখছেন নিশ্চয় যে প্রতিটা বাচ্চাই কিন্তু খাবারের জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, তো আসলে এগুলাই যেন ভালো লাগা, এক একটা খামারির এগুলা হচ্ছে চরম ভালো লাগা। আর অবশ্যই আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলা, মানে প্রতিদিনের খাবার
বা বিভিন্ন যে ভিডিওগুলো থাকবে হাঁসের, মানে আমি কি খেতে দিচ্ছি, কিভাবে তাদের পরিচর্যা করছি, কোন ওষুধটা দিলাম, সব কিছু কিন্তু আমরা মানে ডেসক্রিপশন সহ প্রত্যেকটা ভিডিওতে ডে বাই ডে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। আর যারা হাঁসের ফার্ম করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই হাঁসের শেডগুলো তৈরি করতে পারেন, কারণ এই সময়তে হচ্ছে হাঁসের বাচ্চার কিন্তু নেওয়ার একটা সময়। কারণ এই সময় নিলে আপনি শীতের ভিতরে কিন্তু ভরপুর ডিম পাবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আমরা কালকে রাত্রে বাচ্চাগুলো নিয়ে আসছি, বাচ্চাগুলো নিয়ে আসার পরে আমরা কিন্তু ক্যারেটেই রাখছি। আর যেহেতু হাঁসের বাচ্চা কোনো ব্রডিং করা লাগে না, আর আমাদের দেখছেন যে ব্রডিং পিরিয়ডই কিন্তু চলছে, আর এই ব্রডিং পিরিয়ডেও আমরা কিন্তু এভাবেই রাখছি হাঁসের বাচ্চাগুলো। তো অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো যে আসলে কীভাবে ব্রডিং করতে হয়, এরপরে কি খেতে দিতে হয়। তো অবশ্যই আমাদের সাথে থাকুন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। আর একটা জিনিস, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা যেহেতু মানে যার প্রাণ আছে সেগুলোকে নিয়ে ইয়ে করাই, মানে তাদেরকে মেনটেন করা কিন্তু অনেক ট্রাফ ব্যাপার। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আমাদের কোনো ধরনের সফলতা হবে না, এটুকু আমি মানি। তো সে কারণে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।